নানা আয়োজনে সারা দেশে উদযাপন করা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। গীতাপাঠ, কীর্তন, ভজন ও প্রার্থনায় মেতে উঠেছেন কৃষ্ণ ভক্তরা। শোভাযাত্রা, সমাবেশ, প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়েছে নানা জায়গায়। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কৃষ্ণ ভক্তরা। সনাতন ধর্মের অনুসারী কৃষ্ণ ভক্তরা সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে এসে হাজির হন। উৎসব মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। গীতাপাঠ, কীর্তন, ভজনা ও প্রার্থনায় অংশ নেন ভক্তরা। চট্টগ্রামে সকালে সমাবেশের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম এ সময় বলেন, সব ধর্মের সহাবস্থানের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। একই অনুষ্ঠানে বিএনপি নেতা রুমিন ফারহানা বলেন, সম্প্রীতি বজায় রেখে সোনার বাংলাদেশের যে স্বপ্ন সেটি বাস্তবায়ন করতে হবে। এই কথাটুকু যদি আমরা সকলে স্মরণ রাখি, তাহলে যে এই সোনার বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশকে আমরা বাস্তবায়ন করতে পারবো। সিলেটের ঢাক, ঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় পুণ্যার্থীরা দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বরিশাল নগরীর লাইন রোডের মুখে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার সুশান্ত সরকার। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে নতুন বাজার রামকৃষ্ণ মিশনের সামনে শেষ হয়। এছাড়া বগুড়া, হবিগঞ্জ, দিনাজপুর, নরসিংদী, কুষ্টিয়া, পঞ্চগড়, ফরিদপুর সহ সারা দেশে শোভাযাত্রা সহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। প্রিয়া কুণ্ডু, ডিবিসি নিউজ ডেস্ক।